الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন হাজরাত উলামা ইকরাম পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধ্যকার 8ই মুহররম 1447 হিজরি এবং অধ্যকার 20শে আষাঢ় 1431 বঙ্গাব্দ এবং আজকে জুলাই মাসের 4 তারিখ রোজ শুক্রবার 2025 সাল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে এই সকাল থেকে গনকাটা বৃষ্টির ভিতরেও আল্লাহর মহান ঘরে এসে আমরা যে 2-4টা কথা বলা এবং শোনার জন্য যে মনিব আমাদেরকে একত্রিত করেছেন, সে মনিবের আলিশান দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বড় দয়াবান, বড় ইহসান আমাদের উপর। বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কত রকমের বিভীষিকাময় অবস্থা চলছে, এর চেয়ে আমাদের এই সুন্দর এই ভূখণ্ড বাংলাদেশ মাতৃভূমি আমাদের এখনও আল্লাহ পাক যে একটা সুশৃঙ্খল আবহ রেখেছেন, এর জন্য মনিবের দরবারে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এমনও আছে বাচ্চারা দুধ পান করার মতো দুধ নেই, বাচ্চাদের খাদ্য অভাবে পুষ্টিহীনতায় বাচ্চারা শুকিয়ে মারা যাচ্ছে। আল্লাহ পাক এই বিভীষিকাময় অবস্থা থেকে গোটা মুসলিম জাতিকে, গোটা বিশ্বের ভিতরে মুসলিম জাতির মর্যাদা এবং সম্মানকে প্রতিষ্ঠিত করে দিক, সবাই আমিন বলি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসদ্বয়ের ভিতরে আরবি মাসের গণনায় প্রথম মাসটাই সম্মানিত। আল্লাহ পাক এই মাসটাকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন এবং এই মাসের ভিতরে অনেকের থেকে পরীক্ষাও নিয়েছেন। এই পরীক্ষায় কারবালার প্রান্তরের বিয়োগান্ত ঘটনা আমাদের অনেকেরই জানা আছে না? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাহাদাতের মাধ্যমে কারবালার প্রান্ত রচিত হয়। কিন্তু কারবালার যে শয়তানেরা রচনা করেছে তারা কি এখনো আছে না? এখনো আছে, মুসলমানদের পিছু ছাড়ছে না। কিন্তু মুসলিম জাতি, সম্মানিত জাতি, তারা বীরের মতো লড়াই করে মরতে জানে, আর এই মরাটার তাদের জন্য বড়ই কল্যাণকর। শহীদের তারপরে মর্যাদা তারা আসীন, শহীদের মর্যাদা তারা আসীন হয়। যুগ যুগ ধরে হোসেন নামদারি হাজারো লাখো মানুষ আসবে, কিন্তু ইয়াজিদ নামদারি একজনও আসবে না। কারণ যারা অভিশপ্ত, তারা চিরন্তর অভিশপ্ত থাকে, তাদেরকে মানুষ নয়, তাদের স্বজাতীয় ঘৃণা করে কি প্রত্যাখ্যান করে কি করে না? নমরুদের বংশধর আছে না, এই যে ফেরাউনের বংশধর আছে না, তো সে নাস্তিকেরা কি আজও ফেরাউন নাম রেখেছে? রাখে না, কারণ এই নামের ভিতরে যে ঘৃণা তারাও বোঝে। বর্তমান আমরা মুসলিম জাতি, আমরা অবহেলিত হওয়ার একটি মাত্র কারণ, আল্লাহই তো বলছে জলে স্থলে সর্বত্রই তোমাদের কাজের ফল তোমরা ভোগ করতে থাকো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল বিপর্যয়ের তার মূল কারণ হলো তোমরা। আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করুন। আমাদের ঐক্যের ভাদর নেই, আমাদের কাছে ইমানের মূল ভিত্তি নেই। আমরা ইমান পোষণ করার জন্য যেই মৌলিকত্ব দরকার, যে আসলি অবস্থান দরকার, সে আসলি অবস্থানে আমরা নেই। অনেকে নামাজ পড়ে নামাজের প্রতি তার পূর্ণাঙ্গ কি নাই, বিশ্বাস নেই। অজু করে, অজুর প্রতি তার পূর্ণাঙ্গ আস্থা নেই, বিশ্বাস নেই। আচ্ছা বলুন, যদি বিশ্বাস না থাকে, আপনি শত ভালোবাসেন ইসলামকে, শত ভালোবাসেন কোরআনকে, এ ভালোবাসার মধ্য দিয়ে কি আপনি জান্নাত পাবেন? না, কখনোই না। অনেকেই কোরআনকে চুমা খায় বারবার, দেখেন না, কোরআন মাথায় রাখে, কোরআন জিলজালের ভিতরে ঢুকায় রাখে। কিন্তু যে ব্যক্তি কোরআন মাথায় রাখে আর বারবার সকাল বিকাল চুমো খায়, সেই ব্যক্তিও সমাজে কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, কয় না এটা মৌলবাদীর উত্থান। বলেন না নাউজুবিল্লাহ। কোরআন ধরলেই পরে যদি মৌলবাদীর উত্থান হয়, আর কোরআনের ভিতরে যদি মৌলবাদীর উত্থানের তারপরে ব্যাপিত হয়, বিস্তারিত লিখন হয়, তা আমি মনে করি মৌলবাদী হওয়া তাই তো বেটার নাকি? কোরআন যদি মৌলবাদী সাপোর্ট করে, সবাই মৌলবাদী হওয়া দরকার না? যেহেতু কোরআন আমাদেরকে সাপোর্ট দিয়েছে। কিন্তু মূলবাদী যাদেরকে বলে, কোরআনের পক্ষের শক্তিকে যদি মৌলবাদী বলে গালি দেয়, আসলে এটা গালি নয়, আসলে এটা তাদের কুরুচিপূর্ণ একটা ভাষা। এই ভাষা কোরআন কখনোই সমর্থন করে না। যেমনটি করে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানায় প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাদা নাম কি ছিল? মোতালিব, আব্দুল মোতালিব ছিল না নাম? দাদা নাতিকে খুব সস্নেহে লালন পালন করেছেন, কিন্তু দাদা থাকাকালীন নাতি ছোট ছিল। এরপরে চাচার হাতে আসলো। চাচার নাম কি ছিল? আবু তালেব। তা আবু তালেব যতক্ষণ পর্যন্ত ছিল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির চাচা, কিন্তু তিনি নিজের রক্তবিন্দু দিয়ে নবীজিকে কি রক্ষা করেছেন, শাহাদাত বরণ করেছেন, ঈমানও এনেছেন। এই জন্য ওনার মর্যাদাও আছেন আজ পর্যন্ত। আপনার আনাসে কানাসে যত জায়গায় কোনো না কোনো জায়গায় হানজালা নাম আছে, পাওয়া যাবে, যাবে কি যাবে না? হানজালা একবারে বিসিএস ক্যাডার থেকে শুরু করে বিভিন্ন স্তরে মানুষ এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটাকে পছন্দ করে। কেন করে? আল্লাহর রহমত এবং রিজাবন্দি রয়েছে নামের ভিতরে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে, যে সমস্ত লোকের উপর আল্লাহ রাজি এবং খুশি থাকেন, তখন ফেরেশতাদেরকে বলে দেন যে এই ব্যক্তিদের উপর আমার কি আছে, সন্তুষ্টি আছে। তখন ফেরেশতারা তা নানাভাবে তাদেরকে কি করে, সম্মানিত করে। মানুষের অন্তরে ফিলিংস জাগ্রত করে দেয় যে হ্যাঁ, তার সাথে তোদের সম্পর্ক কি গড়ে তোল। মোমেনের সাথে সম্পর্ক গড়ে ওঠে। আর যদি না কোনো মানুষ তার চরিত্রের কারণে, আচরণের কারণে, কথার কারণে যদি সেই আল্লাহর যদি অসন্তুষ্টি অর্জন করে, তখন ফেরেশতারা তাকে বিভিন্নভাবে দুনিয়াতে আগমন করে মানুষদেরকে বলে দেয় আল্লাহর রহমত তার উপরে নেই। সুতরাং মানুষ তার উপরে ঝগড়ায় লেগে যায়, নানান অপবাদে সে জর্জরিত হয়ে অসম্মানী এবং লাঞ্ছিত কিনে নেয়। কিন্তু যারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে আল্লাহ পাক যুগ যুগ ধরে তাদেরকে সম্মানিত করেন। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব যতক্ষণ ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর একটা ফুলের টোকা পড়তে দেন নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আগলে ধরেছেন ইহুদিরা আর বড় বড় কাফেররা, নেতৃস্থানীয় লোকেরা, আবু জেহেল, আবু লাহাব, এইভাবে করে যারা নেতৃস্থানীয় বড় বড় কাফের ছিল, তাদের রোষানল থেকেও নিজের বাতিজাকে রক্ষা করেছেন বটে, কিন্তু অন্তর দিয়ে বাতিজাকে ঈমান আনেন নাই। কি করছে? রক্ষা করছে। আরে কত দুর্ভাগা! ভাতিজাকে আলিঙ্গন করে রেখেছে, কিন্তু কি করে নাই? ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে সে কি হলো? নাস্তিক হয়ে মারা গেল, কাফের হয়ে মারা গেল। তার শাস্তি হবে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামে তাকে আলিঙ্গন করবে এবং চিরস্থায়ী সে জাহান্নামের ওইভাবেই সে অবস্থান করবে। যদি সে সত্যিকার অর্থে যদি ঈমান আনত, আর ঈমানের মজবুতি যখন
এই যে আবুল আহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন জন্মগ্রহণ করলেন, আবুল আহাবের একটা দাসী ছিল। আর এই দাসীটা তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যখন ভূমিষ্ঠ হলেন তখন উপস্থিত ছিলেন আবুল আহাবের দাসীটাও সেবা শুশ্রূষায় ছিলেন। এখন আবুল আহাবের দাসী দৌড়ে এসে আবুল আহাবকে বললেন কি, হে আপনি কি শুনেছেন যে আপনার একজন ভাতিজা এসেছে, চাঁদের মতো সৌন্দর্য? বলেন না সুবহান। আবুল আহাব কয়েস কি, আমার এরকম একটা ভাতিজা হয়েছে, যা আজকে থেকে তোকে আমি আজাদ করে দিলাম। শুধু আঙ্গুলটা ইশারা করে কি বললেন? আজাদ করে দিছে। হ্যাঁ, এই খুশির খবর পাই। কিন্তু দেখা গেছে প্রক্ষান্তরে এই আবুল আহাবের শুধু আঙ্গুলটা ইশারা করছেন সোমবার দিন তার আজাব বন্ধ করে দিন। এই আঙ্গুলটা কি থাকে? মুক্ত থাকে আজাব থেকে। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পর স্বপ্নে দেখলেন, আবুল আহাবকে জিজ্ঞেস করলেন, কি তোমার কি অবস্থা, কেমন আছো? কইও না, আমার জিন্দেগি শেষ, আমি জাহান্নামী। তবে সোমবার আসলে পর আমি একটু নিষ্কৃতি পাই, আমার আঙ্গুলটা আজাব থেকে মুক্ত থাকে, এটার কারণে আমি অনেকটাই কি সেফ হই। আল্লাহু আকবার। তাহলে দেখুন, ইমানের এমন একটা অবস্থান। ইমান মানুষকে কি করে? পরিপূর্ণতা দেয়। ইমান মানুষকে সম্মানিত করে। ইমান মানুষকে মুক্তি দেয়। ইমান মানুষকে প্রশান্তির সাগরে ভাসায়। আল্লাহু আকবার। প্রশান্তিতে থাকে, আল্লাহর রহমত রাজ্যে বর্ষিত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনতুম মিনাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমি অনেকবারই এই আয়াতটা বলি, অনেকবারে উজুর জন্য আপনাদেরকে বলি, কিন্তু এরপরও দেখি আপনারা উজু করাকালীন যে উজুর যে 4টা ফরজ, এই ফরজের প্রতি কোনো তোয়াক্কা করেন না। বলেন না নাউজুবিল্লাহ। উজুর 4টা ফরজ। নামাজ পড়তে ঢুকলেন, আপনি যদি মনে করেন যে আপনার পূর্ণাঙ্গ উজুর প্রতি যদি আস্থা এবং বিশ্বাস না থাকেন, যেমনটি করে আবুল আহাব রসুলের আলিঙ্গনে ছিলেন, রসুলকে আলিঙ্গন করে রেখেছেন, বিপদ থেকে মুক্তি দিয়েছেন, সব কিছুই ঠিক, ইমান এবং বিশ্বাস না থাকার কারণে যেমনটি করে অগ্নিতে দাগ্ধ হচ্ছে আবুল আহাব জাহান্নামী, তেমনি করে আপনি উজু করলেন। উজু করার কারণে উজুর যে কাইফিয়ত, উজুর যে ফারজিয়াত, উজুর যে আপনাকে নিয়ম, উজুর যে ঢোকন, উজুর যে সিস্টেম, সেটা ফলো আপ না করার কারণে উজু করলেন ঠিকই, কিন্তু মসজিদে ঢোকাটা আপনার জন্য বেউজিত হলো। উজু করলেন ঠিকই, আপনার পবিত্রতা অর্জিত হলো না। উজু করলেন ঠিকই, আপনার ফরজিয়াত আদায় হলো না। উজু করলেন ঠিকই, আপনি পবিত্রতা হাসিল করতে পারলেন না। তাহলে এর চেয়ে দুর্ভাগ্যতা আর কোনো কিছু হতেই পারে না। না তো গতানুগতিক কথা নয়। আল্লাহ পাক বলছেন, ওই মুমিনারা তোমরা নামাজ পড়বে তো, তবে উজু করার জন্য প্রথমে ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করো। গড়গড়া শহীদ কলি নাকে পানি দেওয়া থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এইভাবে করে সুন্দরভাবে। অনেকে ফরজ গোসল করে, গড়গড়া শহীদ কলি কি সেটা বোঝে না। নাকে নরম জায়গায় পানি পৌঁছাইতে হবে ফরজ গোসল করতে গেলেন, সেটাও বোঝে না। করের গোসল, তা আপনি আজীবন গোসল করলেন, আপনার কি ফরজ আদায় হবে? আদায় হবে না। সিস্টেম মোতাবেক নামাজ পড়তে আসেন। প্রত্যেকটা অবস্থা আপনার যেন এই যে ফরজিয়াত আদায়ের যে আপনার মনোভাব, যে আপনি আকীদা পোষণ করেন, আপনার আকীদাটা সাফ করেন, পরিচ্ছন্ন করেন, যে এটার বিকল্প নেই। আল্লাহ যেভাবে বলছে আমি সেভাবে চলতেই হবে। যদি না চলি তাহলে আমার জন্য দুর্বিষহ বিপদ আসবে। এর চেয়ে কেন বড় মুসিবতে আমি জর্জরিত হব। ওযু হবে না, নামাজ হবে না, দোয়া কালাম আল্লাহর দরবারে পৌঁছবে না, এমনটি কেন হবে? তাই আসুন আমরা ওযু করাকালীন খুব খেয়াল রাখি যে আমার অঙ্গগুলো যেন যথাযথভাবে ধৌত করা হয়। অনেকেই জুমার দিন অনেকে দেখা গেছে গোসলও করে না। হ্যাঁ, আপনার যদি জ্বর থাকে, বিভিন্ন অসুস্থতার কারণে যদি না করেন সেটা ভিন্ন কথা, কিন্তু ম্যান্ডেটরি আপনি সাপ্তাহিক একটা জুমা পবিত্রতম নামাজ আদায় করার জন্য আসছেন, তো বলো ফজর নামাজ, প্রত্যেকটা নামাজে আপনার পবিত্রতার মাধ্যমে অর্জিত হইতে হবে, নাহলে আপনার নামাজই হবে না। এই নামাজের জন্য আপনি জবাবদিহি করবেন। নামাজের আরকাম আহকাম 13 ফরজের ভিতরে নামাজের বাইরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আমি অনেকবার বলছি, যদি আপনারা যদি এটা খেয়াল না করেন, আমার বলার দায়িত্ব শেষ, আর আপনারা না পালন না করলে সেটার জন্য গুনাহগার কে হবে? আপনারা হবেন। শরীর পাক, নারী এবং পুরুষ প্রত্যেকের জন্য ফরজিয়াত এরকম। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছত্র ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজে নিয়ত করা। এই বাইরের 7 ফরজ
যদি আপনি কোনো তাদের ত্রুটি করেন তাহলে আপনার ফরজ ছুটে গেল, আর ফরজ ছুটে যাওয়ার পর আপনার নামাজ কি হবে মনে করেন? নামাজ হবে না। যদি ওয়াজিব ছুটে যায় নামাজের ভিতরে, সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। ফরজ ছুটে গেলে পুনর্বার নামাজ পড়তে হবে। পুনর্বার কি করতে হবে? নামাজ পড়তে হবে। কেউ যদি এই যে নামাজের ভিতরে কেরাত পড়া না, কেরাত পড়া ফরজ, এখন কেরাত পড়লো না, তাহলে সে পুনর্বার কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজ পড়লো, তার সতর খোলা ছিল, তাহলে ফরজ ছুটে গেছে, নামাজ আদায় হবে না। তাকবীরে তাহরিমা বাঁধে না, নামাজে দাঁড়ালো, নামাজ হবে? হবে না। ফরজিয়াত ছুটে গেছে, নামাজ আদায় হবে না। আবার পুনরায় সে নিয়াত বাঁধতে হবে, আবার নিয়ম তান্ত্রিকভাবে সে নামাজগুলো আদায় করতে হবে। অনেকেই ওয়াজিবের তোয়াক্কা করে না, নামাজ পড়ে দেখা গেছে অন্যদিকে তাকিয়ে আছে। তো তাহলে আপনার নামাজের যেই খোলাসিয়ত সেটা থাকলো না, নামাজ মাকরু হবে। অবস্থা বেঁধে ওয়াজিব তরক করার কারণে সেজদা না দিলে নামাজ ফাসেদ হয়ে যাবে। একাধিকবার যদি নামাজের ভিতরে ওয়াজিব তরক হয়, যদি আপনি সেজদা একটা দেন, একটাই যথেষ্ট। একাধিকবার সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নাই, সিস্টেম নেই। তো সুতরাং আপনার আমার প্রত্যেকেরই জানা উচিত যে আমি উজু করার জন্য প্রথমে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এতটুকু পর্যন্ত আমার হাত পূর্ণাঙ্গ পানি দিয়ে ধৌত করতে হবে, মাসি করলে চলবে না। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসি করতে হবে যথাযথভাবে। ও তারপরে এরপরে আরজুলাকুম ইলাল কাবাইন, দোনো পায়ের টাকনু সহ পূর্ণাঙ্গ ধৌত করতে হবে। আপনি ধৌত করবেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবেন, শরীর পাক হয়ে আসলেন, আপনার পাশে দুর্গন্ধে বসা যায় না, তাহলে আপনি কেমন মুসল্লি হইলেন? এই সিমটম ব্যাপারগুলো খেয়াল করবেন। ফরজ যদি ছুটে যায় নামাজ আদায় হবে না। আমরা অনেকেই এই যে আমি যে ভূমিকা প্রথমে বলছিলাম, কোরআনকে চুমো খাই, কোরআন যা বলছে তা আমরা মানতে চাই না। এই না মানাটাই হলো দুর্ভাগ্য, না মানাটাই হলো মুসলিম থেকে খারিজ হওয়া, না মানাটাই হলো ইমান থেকে দূরে সরে যাওয়া। আমরা প্রত্যেকেই স্মরণ করব, আজকের এই জুমাতে এসেছে, এই নামাজটা হতে পারে আমার শেষ নামাজ। আজকে ফজর নামাজে এসেছি, হতে পারে এই ফজর নামাজ আমার জন্য শেষ নামাজ। উজু করে যথাযথভাবে নিয়মতান্ত্রিকভাবে আমার রসুল যেভাবে নামাজ পড়ছেন সেভাবে নামাজ পড়ার জন্য আমি তৎপর থাকব। এই নামাজ আমাকে প্রশান্তি দান করবে, এই নামাজ আমাকে জান্নাতের পথ দেখাবে, এই নামাজেই আমাকে মোমেন্ট সার্টিফিকেট দেবে, এই নামাজে আমাকে ফলসিরাতে পার করবে, এই নামাজে আমাকে কবরে প্রশান্তি দান করবে। কবরটা হলো তারপরে আর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাল আল কাবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতু মিন হুফারিন নার। হাদিস শরীফে এসেছে, কারো কবর হবে তো জাহান্নামের টুকরা, আর কার কবর হবে জান্নাতের টুকরা। তা আপনি যদি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে যদি আপনি এই যে নিজের জীবনটাকে যদি সুন্দরভাবে কোরআনের রাস্তায় যদি না উঠাতে পারেন, আপনার কবরটা নিঃসন্দেহে জাহান্নাম হবে। এটা কি আপনি কামনা করবেন? কখনোই কেউ কামনা করে না, কিন্তু তার কাজ, তার আচরণে এমনটি হবে, সে অনুধাবনও করে না। আমরা চাই আমাদের কাজকর্ম যেন সঠিকভাবে আমরা আদায় করি। মানুষের মৌলিক ইমানদারের জন্য যে শর্তটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আমার কাজ আমার কর্ম সব কিছুই আল্লাহর নির্দেশনার ভিতরে হবেই। আর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা অকপটে বিশ্বাস করতে হবে। এই ঈমানের জন্য 7টি শাখা রয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানের এই 7টা স্তরের ভিতরে কোনো একটা স্তরকে উপেক্ষা করা যাবে না। কিতাব বিশ্বাস করতে হবে, যার প্রতি কিতাব নাজিল হয়েছে। সকল নবী রাসূলগণের প্রতি অকাট্য ঈমান থাকতে হবে। আর রাসূলগণ নামাজ যেভাবে পড়ার জন্য বলেছেন, ওযু যেভাবে করার জন্য বলেছেন, যেভাবে সমাজ ব্যবস্থা গড়ার জন্য বলেছেন, যেভাবে রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ার জন্য সহযোগিতা করার জন্য বলেছেন, ওইভাবেই করতে হবে। এর বিকল্প কোনো পথেই শান্তি আসতে পারে না। এর বিকল্প কোনো পথেই আল্লাহ রসুলের রেজাবন্দি হাসিল করা যাবে না। আল্লাহ রসুলের মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি
কানা মাই ফিল জান্নাহ। আমার রসুল বলছে যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নাতকে মহব্বত করবে, সে আমাকেই মহব্বত করলো আর আমি তার সাথে জান্নাতে অবস্থান করব। তা আপনি আমি সুন্নতের বাইরবি করি কতটুকু? মিষ্টি খাওয়া সুন্নত সেটা মানি, দাড়ি খেলাল করা মোস্তাহাব সেটা মানি, তারপরে যে এই মেসওয়াক করা সুন্নাত সেটা মানি, কিন্তু আপনার আমার জীবনের যেই রসুল যেই জেহাদের ময়দানে গেছেন, রসুল যে সমাজের শক্ত অবস্থান ইসলামকে তাজা করার জন্য কোরআনের যে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতে কি আপনি আমি আসি কিনা? যদি সে দাওয়াতেই যদি আপনি আমি অ্যাবসেন্স থাকি, তাহলে রসুলের আদর্শের উপর আপনি আসি এটা মনে করা যাবে কি? কখনোই কোনো অবস্থাতেই দাবি করা যাবে না। মুসলমানিটা বড় কঠিন। ये शहादत जाके उल्फत में कदम रखना लोग समझते हैं आसाम है मुसलमान होना। আমরা তো মুসলমান মনে করি, আমার দাদা মুসলিম উদ্দিন, আমি মুসলিম উদ্দিন। আরে দাদা মুসলমান ছিল, আমিও তো মুসলমান। আসলে কি বাস্তবে কি এটা? আমার দাদা মুসলমান, আমিও মুসলমান না? আমি কাজে পরিণত করতে হবে। অনেক বেনামাজি আছে, অনেক সুদখোর আছে, নিজেকে মুসলমান দাবি করে। অনেক তারপর ফেরারি আসামি আছে যারা নামাজের দ্বার ধারে না, তারাও নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু কালেমার অর্থ কি সেটাও সে বোঝে না। যদি নাই বা বুঝলো, তো সে কি মুসলমান? না, কখনোই মুসলমান দাবি করা যাবে না। দাদা মুসলমান হতে পারে, দাদা ডক্টর হইলে পরে নাতি ডাক্তার হবে কথা আছে। ডাক্তারের জন্য কি করতে হবে? সে তার FRCS এবং কি মেডিকেল যেই তারপরে 4 বছরের যে কোর্স সেটা কি কমপ্লিট করতে হবে। তা আপনি মুসলমান, নামাজ পড়েন না, তা আপনি নিজেকে কিভাবে মুসলমান দাবি করেন? হ্যাঁ, তা দাবি করা কি বৈধ? কোনো অবস্থাতেই না। আপনি ভুলে ভরা জিন্দেগি হারামের ভিতরে ডুবে আছেন, আর আপনি নিজে কি বলেন আরে আমি তো মমিন। মমিন কি এটা চারটিখানি কথা? এটা কি গাছের ফল? না। মমিন সার্টিফিকেট পাইতে গেলে আপনি রসুলের আদর্শের পূর্ণাঙ্গ বাস্তবায়ক হইতে হবে। এর বিকল্প কোনো পথ এবং মতের ভিতরে কখনো মোমেন্ট পাওয়া যাবে না। অনেকেই নামাজ পড়ে, মাথায় টুপি আছে, তারপরে সুন্নতি লেবারস আছে, কিন্তু ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা পড়ে, বারবার চুমাও খায়, কিন্তু ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কোন জিহাদ? সেটা আল্লাহর দ্বীনকে জমিন থেকে মূলোৎপাটন করার জন্য যারা শক্তি প্রদর্শন করে তাদের বিপক্ষে তুমি অবস্থানে লড়তে হবে। যদি না লড়েন, মনে করতে হবে আপনি এই আয়াতের প্রতি আপনার ঈমান নেই, আপনি বিশ্বাস করেন না। তো বিশ্বাস যদি না করেন, আপনি কি করে মুমিন হলেন? মুমিন হওয়া যাবে? যাবে না। পূর্ণাঙ্গ আল্লাহর কোরআনের বাস্তব রূপ আপনার কাছে থাকতে হবে। কোরআন এসেছে আপনাকে সঠিক পথে নেওয়ার জন্য, আর আপনি কোরআন রাখলেন চুমা খাওয়ার জন্য। এটা কি হলো? সমাজে অবস্থান তৈরি করতে গেলে আপনার পাশে কোরআন থাকতে হবে। আপনি সমাজের মোড়ল, সমাজ ব্যবস্থাপনা নিয়ে চলেন, পরিবারকে কন্ট্রোল করেন, অথচ আপনি অনেক পরিবার আছেন এখানে এখনও বসা আছেন যে আপনার নিজের স্ত্রী নামাজ পড়ে না। এরকম আছে কিনা? নেই। ছেলের বউ আছে, নামাজ পড়ে না। উপযুক্ত ছেলে শুয়ে আছে বিছানা, বাবা নামাজ পড়ে মসজিদ থেকে যায় ভিতরে ঢুকতেছে, ছেলে যাওয়ার সময়, মসজিদে যাওয়ার সময় বাবা দেখলেন খাটের উপর শুয়ে আছে, ফেসবুক টিপতেছে, আর মসজিদ থেকে বাড়িতে ঢোকার পরে দেখতেছেন কি এই যে ফেসবুকে সে ভিভোর। তো এখন আল্লাহ তো আজকাল নয়, ১,৫০০ বছর আগে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই ঈমানদার, তুমি নিজে জাহান্নামের অগ্নি থেকে বাঁচো, আর তোমার আহলে আল ওদেরকেও জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। তা আপনি নিজে নামাজ পড়তে গেলেন, আপনার উপযুক্ত ছেলেকে নামাজ পড়ার জন্য বললেন না, তা আপনি কি আল্লাহর এই অর্ডারটা মানলেন? আল্লাহর অর্ডার এটাই মানলেন না, তা আপনি মোমেন দাবি কি করে করলেন? আসুন নিজেকে সুগঠিত করি, কোরআন ভিত্তিক সমাজ গড়ার জন্য তৎপর হই। রাষ্ট্র তো পরে, সমাজ থেকেই তো আপনার পরিবার, সমাজ, এরপরে তারপর উপজেলা, এরপরে জেলা, এরপরে বিভাগ, এরপরে না রাজধানী শহর আসবে নাকি? তা আপনি ঘোড়ায় বসে যদি আপনি মনে করেন যে দেশটা তারপরে ইসলামিক রূপে রূপান্তরিত হয়ে যাক, আর আপনার ঘরের ভিতরেই তো ইসলাম নেই, আপনার নিজের কাছে ইসলাম নেই, আপনি হক বুঝেন না, আপনি ইনসাফ বুঝেন না, কি করে আপনি
এই যে মনে করেন আপনার গোটা দেশটা ইনসাফে ভরপুর হয়ে যাবে। ইনসাফ বোঝার জন্য কোরআনের বিকল্প পথ খোলা নেই। সঠিক পথে আসার জন্য রসুলের আদর্শের কোনো বিকল্প পথ খোলা নেই। আসুন রসুলের আদর্শ কিভাবে বাস্তবায়ন হয় সমাজে। আপনার পরিবারটাকে কন্ট্রোল করতে গেলে আপনি খালিদ বিন ওয়ালিদের ভূমিকা নিতে হবে, ওমরের ভূমিকা নিতে হবে। আপনি কি নিয়েছেন ওমরের ভূমিকা? অনেকেই বলে ভাই ছেলে তো বড় হয়ে গেছে, এখন ছেলেকে কোনো কিছু বললে সে আমার দিকে তেড়ে আসে। আর বড় হওয়ার আগে আপনি ছেলেটাকে কি করলেন? সঠিক পথে যদি আনয়ন করতেন। সে বলুন, আপনার এই সমাজে এমন কোনো ব্যক্তি আছে যে যার ছেলেকে আপনি টাইটেল পাস করাইছেন, যে আলেম পাস, যে কোরআনে হাফেজ, আপনার কথা শোনেন আপনার উপর রেগে আপনার উপর হস্তক্ষেপ করতে চায়, এমন কোনো একটা ঘটনা বলতে পারবেন? তো এটার জন্য দায়ী কে? আপনি ছেলেটাকে ভিন্ন পথে গড়ালেন আর ছেলের থেকে ওইভাবে ব্যাকফিট পাচ্ছেন। অনেকেই আমরা দেখি খুব মর্মাহত, কয়েকজনকে আমাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। আর আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য ছেলে নয়, এটার পিছনে আপনার নিচ্ছে কোনো কি আছে? যোগসাজন আছে। আপনি হয়তো আপনার মায়ের সাথে ভালো বিহেভ করেন নাই, আপনার বাবার সাথে ভালো বিহেভ করেন নাই, যদিও তাদেরকে বৃদ্ধাশ্রমে দেন নাই, কিন্তু ঘরে রেখেও তাদেরকে বৃদ্ধাশ্রমের মতো আচরণ করেছেন। এরকম আছে কিনা? নাই। অনেক বাবা দেখবেন ছেলে বয়োবৃদ্ধ বাবা উঠতে পারে না। আমি একটা জায়গায় গেলাম, 4টা ঘর দেখলাম, 3টা করে বিল্ডিং, কিন্তু বাবা মিনিমাম আমি দেখলাম যে 90 বছরের কম হবে না বয়স, একেবারে লাঠি বোর করে মসজিদে আসতেছে। তা আমি মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করলাম যে এই যে নিয়ে আসতেছে উনি কোন পাড়ার? কয় এই যে পাশের এই পাড়ার, এই ঘরগুলা ওনার ছেলে। তাহলে উনাকে এই যে এই জুতা উনার পায়ে, এত ছেঁড়া জুতা, উনি হাঁটতেও পারতেছে না, বয়স্ক মানুষ। তা আমি আসার সময় মুয়াজ্জিনকে টাকা দিয়ে আসলাম যে ওনার জন্য 1 জোড়া জুতা কিনে দিয়ে। দেখুন ছেলেরা দেখে না এটা? অনেক বাবা আছে বয়োবৃদ্ধ ঘরের ভিতরে এই সিজনাল ফলগুলা, একটা রূপালি আম খেতে চায়, একটা ফজলি আম খেতে চায়, একটা হাঁড়িভাঙ্গা আম খেতে চায়, একটা আপেল খেতে চায়, কিন্তু ছেলেরা নেয় না। আনলেও বউয়ের কাছে সব নেতৃত্ব, বাবার কাছে যায় না। তাহলে আপনি কি মনে করেন আপনি শান্তি পাবেন? কখনোই না। শান্তির বীজ তো আপনার হাতে, আপনি তো সেটাকে নষ্ট করে দিচ্ছেন। আসুন নিজের বাবাকে সম্মান করতে শিখুন। আপনি বাবার সিঁড়িতে পা রাখতে আপনিই সম্মানিত হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। গিভ এন্ড টেক, আপনি দেবেন তো পাবেন, আপনি দেনে নাই পাবেন কোত্থেকে? অনেক শাশুড়ি আছে বউরা খোঁজ নেয় না, বৃদ্ধ বয়সে তার অনেক সময় মন আনচাল করে, কিছু খাইতে চায় আর বউরা খাওয়ায় না। আমরা এমনও শুনেছি ওই বউ যখন শাশুড়ি হয়, শাশুড়ি তো কিছু খেয়ে এসেছে কিন্তু পরবর্তীতে সে ভাতও পায় না। বউদেরকে বলি, শাশুড়ি মায়ের ভূমিকা তোমাদেরকে আল্লাহ পাক নির্ধারণ করেছে। মায়ের ঘর থেকে মেয়েরা পরের ঘরে এসে শাশুড়িকে আম্মু বলে ডাকবে, তাদেরকে সম্মান করবে, রেসপেক্ট করবে, সমাজে একটা অবস্থান তাদেরকে তৈরি করে দেখাবে। এই অবস্থান যদি হয়, ওই বউ কখনোই অশান্তি পাবে না। তার ঘর থেকে যারা বের হবে ওরাও খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় থাকবে, ওমর সানির ভূমিকায় থাকবে, আবু বকরের ভূমিকায় থাকবে। তবেই শান্তির বীজ ঘরে তারপরে বপিত হবে। আসুন আপনি শাশুড়িকে যদি ভালো আচরণ দেন, আপনি মনে রাখেন যে আপনার জন্য আল্লাহ পাক রেডি করে রাখবেন আপনার জন্য ভালো আচরণ। বউ এবং শাশুড়ির ভিতরে বিনিশুতার মালায় থাকা উচিত। তাদের কখন কি প্রয়োজন সেটা নির্বাহ করা বউয়ের কর্তব্য। কারণ শাশুড়ি তো বৃদ্ধ হয়ে গেছে, সে খেতে পারে না, তৈরি করতে পারে না, গোসল করতে পারে না। এখন বউয়ের দায়িত্ব এগুলা করলেই সে কী হবে? এটার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা যা পাবে, যা খায়ের আল্লাহই দান করবে। আসুন আমরা সমাজটাকে কোরআনের রঙে রঙ্গিত করি, সমাজটাকে আল্লাহ রসুলের আদর্শ দিয়ে ভরে দেয়, যে আদর্শে থাকবে মধুমাখা একটা ঘর, যে ঘরের ভিতরে সকাল থেকে বের হবে কোরআনের আওয়াজ। আজকে যারা আপনার ঘরে সকালবেলা কোরআন তেলাওয়াত হয় নাই, আপনি মনে করতে পারেন নিঃসন্দেহে আপনি হতভাগার ভিতরে একজন। যদি আপনার ঘর থেকে যদি সকালবেলা কোরআন বের হয়, নিঃসন্দেহে আপনি ধরে নিতে পারেন সৌভাগ্যশালীদের ভিতরে আপনি একজন। যেহেতু আল্লাহ পাক বলছেন
ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআনটাই তোমার জন্য সাক্ষ্য প্রদান করবে। বিপদে পড়বে, মুশকিলে পড়বে, কবরের জগতে, হাসরের ময়দানে, পুলসিরাতে, প্রত্যেকটা জায়গায় তোমাকে কোরআন সহযোগিতা করবে। বলেন সুবহানাল্লাহ। ঘরে তুমি কোরআন পড়ো নাই, সকালবেলা জমির কোরআনে রচনা করো নাই তোমার ঘরে, আর এই পরিবেশটা সমাজে বাস্তবায়ন করে যাও নাই, তুমি মরে যাওয়ার পরও ঘরের ভিতরে আর কেউ কোরআন তেলাওয়াত করে না। আজকে কারা কারা আমরা কোরআন তেলাওয়াত করেছি সকালবেলা? একটু হাত উঠে দেখাবেন, সে দেখান তো দেখি কারা কারা আমরা আজকে সকালে নিজেরা কোরআন তেলাওয়াত করেছেন। কে কে করেছেন? আমার মতো এইভাবে হাত জাগান তো দেখি, কে কোরআন তেলাওয়াত করেছেন সকালবেলায়? কই লোক তো খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কয়েকজন পাওয়া গেছে। আল্লাহ পাকে হাতগুলাকে মঞ্জুর করুন। আপনারা প্রতিশ্রুতি দেন আগামী সকালটা প্রত্যেকে কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? সবাই বললেন না মনে হয় যেন। সবাই আগামী সকাল কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কোরআন তেলাওয়াত বলতে আপনি এই যে কোরআন শরীফ ধরে প্রথম পারা থেকে শেষ পারা পর্যন্ত পড়বেন এটা তো বলিনি। আপনি কোরআন শরীফ হাতে নিয়ে সূরা ইখলাস পড়েন, সুন্দর করে সূরা ফাতিহাটা পড়েন, সুন্দর করে আপনি সূরা নাস পড়েন, যারা পারেন সূরা ইয়াসিন পড়েন। প্রত্যেকটা দিন যেই ঘরে সূরা ইয়াসিন তারপরে তেলাওয়াত হয়, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন ওই ঘরের সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাকে সেভ করে দেন। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি একনিষ্ঠ ভরে বলে ইয়া আরহামার রাহিমিন, এই তিনবার এই আল্লাহর এই নামটা বলে সে আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ পাক বলেন আমার বান্দা কি চাইবা তুমি আমি দান করব। তো অনেকেই বলে আমি তো এইভাবে অনেক বলছি কিন্তু হচ্ছে না, তার কারণ আপনার নিয়ত তো ঠিক নেই। ওই যে আবু তালিবের মতো রসুলকে ভালোবেসেছেন, রসুলকে কখনো তারপরে টোকা পড়তে দেন নাই, রসুলকে কখনো বিপদে পড়তে দেয় না, আগলে রেখেছেন আবু তালেব, কিন্তু কি করে নাই? ঈমান আনে নাই, যার প্রেক্ষিতে আবু তালেব অগ্নিদগ্ধ হচ্ছে। আপনি পড়েন ঈমান আনার পর, আপনি বিশ্বাস করার পর পড়েন, তবেই আপনার জন্য এটার ফায়দা আসবে। বিশ্বাস করলেন, আপনিতে পড়লেন তো ফায়দা আসবে কি থেকে? তাহলে আমরা আগামী সকাল থেকে ইনশাআল্লাহ, ওয়াজ তো সবসময় করা হয়, কিন্তু মানাটা হচ্ছে আপনার জন্য ফরজ। আল্লাহর কালাম প্রত্যেকটা কথা মানাটা আপনার জন্য কি ফরজ। তাহলে আগামী সকাল কি ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত সবাই করবেন তো ইনশাআল্লাহ? নিজের ছেলের বউদেরকে বলবেন যে খবরদার নাস্তা আমাকে 10 মিনিট পরে দাও, তবে প্রথম শর্ত হইল ফজরের পর পরে কোরআন তেলাওয়াত করবা। আপনি একদিন, 2 দিন, 1 সপ্তাহ এভাবে করেন, দেখবেন আপনার ঘরটা জান্নাতে ভরপুর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনার ঘরের ভিতরে একটা রহমতি আবহ বইবে, মেয়ে কোরআন তেলাওয়াত করতেছে। আমি ফজর নামাজ পড়ার পর অনেক সময় একটু সকাল করেই মসজিদ থেকে বেরিয়ে যায়। তো ইমাম সাহেব বলে যে কি একটু সকাল করে কেন গেলেন? আমি বললাম যদি দেখেন অনেক সময় সকাল করে গেলে দেখা গেছে বাচ্চাকে জাগায় আসলাম, বাচ্চা আবার কি আছে, শুয়ে আছে। আমি আসার পর যখন দেখে তুমি শুয়ে আসা করো, তড়িৎ বেগে সে উঠে নামাজ পড়ে, তখন কোরআন তেলাওয়াত করে। তাহলে আমার এই আশাটাও কি একটা দিনই জলসা, দিনই অবস্থানকে মজবুত করা। তো সুতরাং আপনার যদি প্রত্যেকেই যদি এই ভূমিকা রাখেন, আপনি নিজে তো কোরআন তেলাওয়াত করেন, উপযুক্ত ছেলে বিদেশ থেকে আসছে, বাবারে উঠো কোরআন তেলাওয়াত করো, এটা আপনার জন্য একটা সাক্ষ্য হয়ে গেল, এইটা আপনার জন্য একটা নসিহা। আপনি মারা যাবেন, আপনার এই ছেলের বউ বলবে হারে আমার শ্বশুর প্রত্যেকটা দিন বলতো কোরআন তেলাওয়াত করার জন্য, এই তোমরা উঠো কোরআন তেলাওয়াত করো। আমার শ্বশুর খুশি হইতেন, আজকে আমার শ্বশুর নাই, আজকে আমার শাশুড়ি নাই, আজকে আমার মা নেই, আজকে বাবা নেই, কিন্তু আমার মা বাবা প্র্যাকটিক্যাল এটাকে বাস্তবায়ন করে গেছেন, তাদের আত্মা শান্তি পাবে। যাও সবাই কোরআন শরীফ পড়ো। পড়বে কি পড়বে না? সবাই পড়বে। আপনি নিজ হাতে কোরআনের অবস্থান রচনা করে যান, আপনার পরিবারটা শান্তিতে থাকবে, পরকালে মুক্তির গ্যারান্টি পাবেন, আপনিও নিজে গ্যারান্টি পাবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কোরআনের সাথে সম্পর্ক সুনিবিড় করে আমরা যেন প্রত্যেকে জান্নাতুল ফেরদাউসের আল্লাহ মাকান পেতে পারি, তৌফিকটুকুন আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সবাই আমিন বলি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।